ইমামতি করার অধিকার ইসলাম দেয়নি। কেন দেয়নি? তাদের কণ্ঠটা হলো পর্দার অন্তর্ভুক্ত। বলুন সুবহানাল্লাহ। মসজিদে মেয়েদের আজান দেওয়ার রাইট নাই, কারণ মেয়েদের যা সুরালো কণ্ঠ আর গলা, ও যদি আজান দেয় এমনি মানুষ মাথা খারাপ হয়ে যাবে। ইসলাম নারীদের কণ্ঠটা পর্দায় রাখা ফরজ করে দিয়েছে, তাই মেয়ে ছেলেরা তারাবির নামাজে ইমামতি করতে পারবে না। যদি এমন পরিস্থিতি হয় যে একটা রুমের মধ্যে 10 জন 20 জন 30 জন মহিলা আলাদা জায়গায় নামাজ পড়ছে, মাঝখানে দেয়াল পার্টিশন বা কোনো একটা মোটা কাপড় দেয়া রয়েছে যেখানে পর্দার কোনো সমস্যা হবে না, সামনে কিছু লাইনে পুরুষ আছে, বা ওই বাড়ির মধ্যে কোনো একজন তাদের আব্বা বা ভাই বা চাচা কেউ একজন অনেকগুলি মহিলাকে নিয়ে তারাবির ইমামতি করছে, সে ব্যাপারটা আলাদা। কিন্তু মেয়েদের জন্য ঘরটা হচ্ছে সেফ জোন। ঘরটা কি সেফ জোন। আমরা পুরুষ জামাতে নামাজ পড়লে যে সওয়াব পাই, মহিলারা যদি তারাবি বাড়িতে একাও নামাজ পড়ে নেয়, আল্লাহ সেই সওয়াব তাদেরকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চায় না নারীরা সালাত বা নামাজে গিয়ে ফিতনায় পড়ুক। তবে সৌদি আরবের মতো ইসলামিক রাষ্ট্রের মতো যে পরিবেশ সেখানে মসজিদে আছে, ইসলামিক রাষ্ট্রগুলিতে মসজিদে নারীদের জামাতে নামাজের ব্যবস্থা আছে, সেই পরিবেশ আমাদের নাই, তাই আমরা সেখানে নিয়ে যেতে পারছি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নারীরা যেন জামাতে তারাবি পড়ে কোনো নারীকে সামনে দিয়ে ইমামতি না করে। আর বেশিরভাগ মেয়েরা কি করে জানেন? হাত গুনে গুনে তারাবি পড়ে, নামাজে বলছে কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই মেয়েরা এক রাকাত হলো কুলু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হাত গুনছে তারাবি পড়ছে। এটা নামাজ হবে নাকি? কি বুঝলেন? এটা নামাজ হবে না। নামাজ তারাবি দুরাকাত পড়ুন। আর আমরা দুরাকাত 4 রাকাত পড়ে একটা দোয়া পড়ি। দোয়াটা আপনারা পড়েন তো? এই যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু যেভাবে এখন তারাবি হচ্ছে, এই তারাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যায়নি। বলে হুজুর কি বলছেন? তাহলে আমরা কোথা থেকে পেলাম? আল্লাহর নবীর সাহাবা ওমর ফারুক তিনি এই তারাবির সিস্টেমটা চালু করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আমলটাও সুন্নাত, আর নবীর পরে 4 খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 4 খোলাফায়ে রাশিদিনের আমলটাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবী আমার আমলটাও সুন্নাত, আর আমার পরে 4 জন খলিফা তাদের আমলটাও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ছেন। তারপরের দিন গেছেন, দেখছেন সাহাবারা সব মসজিদ ভরে গেছে। তৃতীয় দিন নবীজি গেছেন, দেখছেন মসজিদে আর জায়গা নাই। চতুর্থ দিন নবীজি মসজিদে গিয়ে দেখছেন এশার নামাজ পড়ে সব লোক বসে আছে রমজান মাসে। বললে কেন? বলে হুজুর আপনি যেভাবে নামাজ পড়ছেন আমরাও পড়াবো। আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজটা পড়তেন 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো। আল্লাহর নবী যদি তারাবির নামাজটা প্রতিদিন জামাত করে পড়া চালু করে দিতেন, বাধ্যতামূলক করে দিতেন, ওটা আমাদের জন্য ফরজ হয়ে যেত। এশার নামাজ 4 রাকাত ফরজের পরে 20 রাকাত তারাবি ফরজ থাকলে কোনো লোক পাওয়া যেত? নবীজি চতুর্থ দিনে মসজিদে গেলেন, গিয়ে দেখলেন লোক ভরে গেছে। নবীজি ফরজ নামাজ পড়ে সোজা বাড়ি চলে গেলেন। সাহাবারা অপেক্ষা করলেন, পরের দিন বললেন হুজুর আপনি আসলেন না। নবীজি বলছে শোনো, আমি যদি এভাবে 20 রাকাত বা আরো যদি বেশি করে নামাজ যদি পড়ি, তোমাদের জন্য আল্লাহ তাআলা এটা ফরজ হিসাবে করে দেবে, আর এই নামাজ ফরজ হয়ে গেলে তোমরা পালন করতে পারবে না, তাই এটা তোমরা পৃথক আলাদা পড়ে নাও। নবীজি ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিক মদিনার মসজিদের খলিফা এবং প্রেসিডেন্ট এবং ইমাম হলেন। তিনি 2.5 থেকে 3 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি ইন্তেকাল করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদের খলিফা হলেন। তিনি এসে দেখছেন মসজিদ আগের থেকে বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা আরো বেড়ে গেছে, এবং মসজিদের ভিতরে দেখছেন এখানে কিছু 5 জন, ওখানে 4 জন, ওখানে 2 জন, এইভাবে তারাবির নামাজ পড়ছে। ওমর ফারুক নির্দেশ দিলেন ইমাম সাহেবকে, আগামী কাল থেকে রমজানের এশার নামাজের পরে দুরাকাত করে 20 রাকাত তারাবির নামাজ তোমরা জামাতবদ্ধভাবে চালু করবে। সেইভাবেই এই পর্যন্ত চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীরটাও সুন্নাত, ওমর ফারুকটাকেও সুন্নাত। তাই কবিতার সুন্দর ভাষায় বলছেন ওমর ফারুকের ইসলামে অনেকগুলি অবদান আছে, তার মধ্যে একটা হচ্ছে এই তারাবির নামাজ। কবি কি বলছেন? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর। একবার জোরে হবে না সুবহানাল্লাহ?
আল্লাহর রসুল পৃথিবীতে আসবে না, এটা নবী বলেছেন যে আমার পরে কেউ রসুল আসবে না, কিন্তু উমর আসবে না এই কথা কি বলেছে? তাই কবি বলছে যে আল্লাহ উমরের মতো আরেকটা নেতা পাঠিয়ে দাও। কি বলছেন? প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারাত। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালেদ বিজয়ী সমর, নারায়ে তাকবীর। তাই বাবাজিরা, আল্লাহর ভাইরা, তারাবির নামাজ যেন আমরা তাড়াহুড়া না করি। আর প্রত্যেকটা ছেলেকে বলবো এশার নামাজ পড়ে 20 রাকাত করে তারাবি জামাতে পড়বেন ইনশাআল্লাহ। বলেন কিভাবে তারাবিতে কোরআন পড়তে হবে? আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা। 29 পারা, সূরার নাম হচ্ছে মুজাম্মিল। সুবহানাল্লাহ বলুন। সূরার নাম কি? আমাদের অনেকের নাম আছে না মুজাম্মিল, আর আমরা কি বলি? এ মুজাম মুজাম। আরে মুজাম কি রে? মুজাম্মিল নাম বলছে মুজাম, নাম হচ্ছে আবু বকর। সকলে বলছে আবু বকর, এ বকর, এ আবু। নামগুলো খারাপ করছে আমরা। নাম সুলাইমান, ডাকছে ছলেমান, মুসলমানের ছেলে। নাম মুসা, বলছে মুছা মুছা। ছা কোথায় আর সা কোথায়? দুটো এক হলো। নাম হচ্ছে ঈসা, ডাকছে ইছা ইছা। কি ভাই, এগুলো আমরা নাম খারাপ করি কি করি না? তো আল্লাহর নবীর একটা নাম কি? মুজাম্মিল। কেন মুজাম্মিল? নবীজি রাত্রেবেলা কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে আর ঘুমাচ্ছেন। আল্লাহ দেখছেন তার রসুল ঘুমাচ্ছে। আচ্ছা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি সারা রাত ঘুমিয়ে থাকেন, ইসলামের দাওয়াতের কাজ যদি না করে, ইসলাম পৃথিবীতে পৌঁছাবে? আল্লাহ রসুলকে ডাকবেন, কিভাবে ডাকবেন? ও নবী, ও মুহাম্মদ, এরকম বলে ডাকলে রসুলের সঙ্গে বেয়াদবি হবে না? হবে কি হবে না? কিভাবে ডাকবেন? আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল চলে যাও, মক্কায় চলে যাও, আমার রসুল চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে গো, বড় ভালোবাসার নবী, আমার নবী ঘুমাচ্ছে। যেন ওই চিৎকার চেঁচামেচি করো না, সুন্দর করে আস্তে করে ডাক দেবে, আর ডেকে রসুলের ডিউটিটা তুমি বুঝিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। কি ডিউটি? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিন কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কামলি বলা চাদরওয়ালা আর তো শুয়ে থেকো না, আর রাতের বেলা উঠে পড়ো, খুশি হবে রব্বানা। বলুন সুবহানাল্লাহ। ও মুজাম্মিল, ও চাদরওয়ালা, আর তো শুয়ে থেকো না, উঠে পড়ো রাতের বেলা, তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও, এটা নির্দেশ দিয়েছে রব্বানা। তো নবীজি উঠে গেছেন, ওযু করে নামাজ পড়তে শুরু করেছে। এবং কতক্ষণ নামাজ পড়বে এটা আল্লাহ বলছে। কি বলছে? নিসফাহু আবিন কুস মিনহু কলিলা। ও আমার নবী, রাতের হাফ রাত বোঝেন তো, মানে 12টা বা 12টার পর থেকে সারা রাত, অর্ধেক রাত, রাতের অর্ধেক রাত তুমি নামাজ পড়ো। নিসফাহু আবিন কুস মিনহু কলিলা, অথবা তার চাইতে কিছু কম, মানে হাফ রাতের একটু কম।
অথবা আউজিদ আলাইহি, অথবা তার চাইতে একটু বেশি পড়ো। সুবহানাল্লাহ বলেন। নবীজি তুমি রাতের বেলা নামাজ পড়ো, আর সাথে সাথে আর একটা দায়িত্ব তোমাকে দিচ্ছি, সেটা তুমি কোরআন পড়ো। কিভাবে কোরআন পড়বে? তো অরাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে আস্তে আস্তে একটা একটা করে তারতিল তাসবিদের সঙ্গে তুমি কোরআন পড়তে শুরু করো। নারায়ে তাকবীর। প্রচুর বক্তা আছে বাবা, রাগ করবেন না। টান দিতে বললে একবার পুরো, কি বুঝলেন? এই আপনাদের এই সামনে যে মোড়টা আছে, নামটা কি যেন ভুলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণরামপুর, কৃষ্ণরামপুরে ধরেছে আর মশাটাকে শেষ করে দিয়েছে। এতটা ও বাবারা। আচ্ছা, এই যে চিল্লালাম, এতে জনগণের কি লাভ হলো আর আমার কি লাভ হলো? ও কে শুনবে তোমার? ও বলতে বলেছে রাত 12টার সময়। আর যখন কোরআন পড়তে বলেছে, একটা মাকরাস ঠিক নাই। কেন কোরআন পড়তে জানেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। হে টান আছে, হ্যাঁ, যেখানে টান নেই সেখানে রহিম। তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, এই যে মা বলে ওখানে টানতে হবে। এই যে টান ছাড়া দম, ইকফা, ইজহার, ইদগাম, যে কোরআনের কায়দা, কোরআনের নিয়ম, এটা জানার জন্য ডাক্তারখানায় গেলে সব শিখে আসবেন, তাই তো ভাই? ডাক্তারখানা হবে না? ইঞ্জিনিয়ারের কাছে, স্কুল মাস্টারের কাছে, এর জন্য এই ব্যক্তির দরকার, আলেম দরকার, ইমাম দরকার। কথা বুঝতে পারছেন? 40 বছর নামাজ পড়ছেন, মুয়াজ্জিন সাহেব বাড়িতে নাই। একজন বলছে, ও চাচা আজান দিতে পারো? বলে হ্যাঁ, খুব ভালো পারি। বলছে এই ঈশার আজানটা দাও। মাইকটা ঝেড়ে ধরেছে গলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাড়ির মেয়েরা সব ছুটে আসছে, বলে কি রে, কোন বুড়ো আজান দিচ্ছে? আছে কৌসার বুড়ো। এইরাম গলা বললে বাড়িকে বউকে বলছে, কেমন লেগেছে? বলে ঘোড়ার ঠ্যাংটা আজান হলো তো, কিচ্ছু আজান হয়নি। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, আল্লাহ শব্দ আল্লাহ নয়, আল্লাহ বলেন কি হবে? আল্লাহ কি হবে বলেন? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহ, ভুল হয়ে গেল। আবার কেউ যদি বলে আল্লাহু আকবার, ওটাও শেষ হয়ে গেল। লোক আজান শুনলে অমুসলমান দাঁড়িয়ে যাবে, আর আমাদের আজান শুনে হিন্দু পাড়া লোক যাই, মাইক খোল খোল খোল, মাইক খোল, মাইক খোল। কি বুঝলেন? এমন আজান দেবে লোক পাগল হয়ে যাবে না? আজান দিতেন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। ডাইরেক্ট আজানটা আল্লাহর আরশে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলুন। নবীর মসজিদে 4টে মাইক্রোফোন আর ওই 6টা হর্ন ছিল, 2টো বক্স ছিল, তাই তো নাকি? তো আজানটা পৌঁছতে কি করে? কারণ বিলাল যখন আজান দিতেন রাদিয়াল্লাহু আনহু, অন্তর থেকে দিতেন। সুবহানাল্লাহ বলুন, বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছে? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে কোনো ফিডব্যাক নেই। এটা কবরস্থান না হিন্দুস্তান, আমার তো মাথায় ঢুকছে না। এত সুন্দর একটা কথা শুনছেন, কোনো রেসপন্স নেই। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। নবীজি নামাজ পড়াতেন, আল্লাহর কসম। নবীর হাদিসগুলো, ইতিহাসগুলো খুলে দেখুন। নামাজের মধ্যে যখন কোরআন পড়াতেন, সাহাবায়ে কেরাম আর নবীজি কাঁদতেন। সুবহানাল্লাহ বলুন। আপনি রমজানে পারলে
ওমরা করবেন, কারণ রমজানের ওমরা মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করার সমতুল্য। জোরে হবে না? 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হবে রমজানে ওমরায় যান। কাবা শরীফের ইমাম কোরআন পড়ায়, যখন জাহান্নামের আয়াতগুলি আসে ইমাম আর পড়তে পারে না। আমি শুনি মাঝে মাঝে কিরকম ইমাম সাহেব পড়াচ্ছে কি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এটা সূরা ইয়াসিনের 23 পারা 3 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 56 নম্বর আয়াত। এই আয়াতটা বারবার রিপিট করছেন। তিনি ভুলে যায়নি, তার মেমরি লস হয়ে যায়নি, কিন্তু তিনি বারবার পড়াচ্ছেন কাবা শরীফের ইমাম। তার কারণ হলো এই আয়াতের মধ্যে তিনি যেটা পড়ছেন আর তিনি যেটা বুঝতে পাচ্ছেন সেটা আপনি বাঙালি, আপনি যদি অর্থ বুঝতেন আপনার চোখে পানি চলে আসতো। বলে কি পড়ে বলেন তো, কি পড়ছে ইমাম? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, ও পাপীরা, ও পাপিষ্ঠরা, ও বেঈমান মুশরিকেরা, আল্লাহর দুশমনেরা, তোরা ঈমানদারের থেকে আলাদা হয়ে যা। ও বেনামাজিরা, তোরা নামাজিদের থেকে আলাদা হয়ে যা। ও বেরোজদারেরা, ও পিতামাতার অবাধ্য সন্তানেরা, তোরা আজকের আমার আল্লাহওয়ালা আলেম ওলি বান্দা, আমার প্রকৃত বান্দাদের থেকে আলাদা হয়ে যা। তাই কাবা শরীফের ইমাম যখন নামাজ পড়াচ্ছে, কাঁদছে, চোখের জল ফেলছে, আর তিনি মনে করছে রব্বানা কিয়ামতের দিন তুমি যখন বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আলাদা হয়ে যাও। আমি কাবার ইমাম যদি ওই আলাদা পাপিষ্ঠ বদনসিবের দলে যদি চলে যাই, সেদিন আমার উপায় কি হবে? তাই ইমাম কাঁদতে শুরু করেছে। আমরা তো বুঝি না, কোরআন পড়ছে বুঝতেই পারছে না, গল্প হচ্ছে বসে বসে। ইমাম সাহেব কোরআন শরীফ খতম তারাবি চলছে, পিছনে কোনো মালুম নাই। তাই কোরআনের একটু আমি প্রথমেই বলেছি যে কোরআনের অর্থ বাংলা একটু বোঝার চেষ্টা করেন, বলুন ইনশাআল্লাহ। আবার ইমাম কোরআন পড়াচ্ছে কি বলছে আর কাঁদছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। একদম 30 পারা সূরা নাবার শেষ পৃষ্ঠায়, পৃষ্ঠার প্রথমে শেষের লাইনটা পরের আয়াতগুলি ওপর পৃষ্ঠার প্রথমে আছে। ইমাম সাহেব পড়াচ্ছে আর কাঁদছে, কি বলছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি। জাহান্নাম কি বলেন? ঘাঁটি। ওত পেতে শিকার ধরার জন্য জাহান্নাম বসে আছে। কারা জাহান্নামী হবে? লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর হুকুমকে ভায়োলেট করেছে, যারা আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছে, যারা আল্লাহর নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজের খেয়াল খুশি মতো চলেছে, যারা জাহান্নাম তাদের ধরার জন্য বসে আছে। সেখানে কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, ইয়ারের পর ইয়ার, শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর সহস্র শতাব্দী জাহান্নামের মধ্যে থাকবে। সেখানে তাদের খাদ্য হিসাবে, পানীয় হিসাবে কি দেওয়া হবে? কোরআন শোনাচ্ছে, লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীদের কোনো সুপ্রিয় কোল্ড ড্রিঙ্কস বা ভালো কোনো খাবারের পানি সেখানে তারা পাবে না। কি পাবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, উত্তপ্ত ফুটন্ত পানি, রক্ত আর পুঁজ, এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। কেন এই খাবারটা দেয়া হবে? তার কারণ হচ্ছে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযা